নমস্কার সবাইকে। আমার সিংহাসনে তোমরা যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছেন কুবের মহারাজ। কুবের মহারাজ আজ আমার কাছে 14 বছর বিরাজ করছেন। আমার সিংহাসনে 14 বছর ধরে কুবের মহারাজ আছেন এবং অনেকেই আমাকে বলেছেন যে কুবের মহারাজকে নাকি গৃহস্থ বাড়িতে রাখতে নেই। কুবের মহারাজ গৃহস্থ বাড়িতে রাখলে নাকি গৃহস্থ বাড়িতে অকল্যাণ হয়। এটা একদমই ভুল কথা। দেখুন, বিশ্বাসটা যে যার নিজের কাছে, কারোর বিশ্বাসের উপর তো কেউ অধিকার ফলাতে পারবে না। তো আমার কাছে যেহেতু কুবের মহারাজ আছেন এবং আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছেন যে কুবের মহারাজকে রাখার কিছু নিয়ম আছে, তো সেই নিয়ম অনুযায়ী যদি আমরা কুবের মহারাজকে রাখতে পারি, উনি কিন্তু অভিশাপ দেন না, উনি কিন্তু আশীর্বাদ দেন। তো সুতরাং আমি যেই রকমভাবে কুবের মহারাজকে রাখি বা রেখেছি এত বছর ধরে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু দেখে নাও কিভাবে তোমরা রাখবে। প্রথমত হচ্ছে একটা শুভ দিন দেখে, কোনো লক্ষ্মী পুজো বা গণেশ পুজো বা কোনো শুভ দিন দেখে পূর্ণিমার দিনে কুবের মহারাজকে বাড়িতে পুজো করতে হয় এবং সেটা নিজেরা না, কোনো ঠাকুরমশাইকে দিয়ে, কোনো ভালো অভিজ্ঞ পুরোহিতকে দিয়ে কুবের মহারাজকে নিজেদের সিংহাসনে আনতে হয়। কিভাবে কুবের মহারাজকে রাখবে, এরকম একটা থালা নেবে। থালার মধ্যে একটা প্রথমে কাপড়, নীল কালার এবং কালো কালারের কাপড় নেবে না, কারণ নীল রঙটা এবং কালো রঙটা কিন্তু কুবের মহারাজ পছন্দ করেন না। কুবের মহারাজ পছন্দ করেন হলুদ রঙ, উনি পছন্দ করেন সাদা ঘিয়ে রঙ এবং উনি গোলাপি রঙ, লাল রঙ, এই কালারগুলো উনি পছন্দ করেন। তো সুতরাং এই রঙের কোনো কাপড় তোমরা সাদা এরকম একটা প্লেটের মধ্যে রাখবে। রাখার পর এইরকম কয়েন তোমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে এবং আমি একটু ধুতিটা তুলছি। ধুতির নিচে দেখো ধান আর জব রাখা রয়েছে পায়ের কাছে এবং 5টা লক্ষ্মী কড়ি, মানে হলুদ কড়ি রাখা রয়েছে। কুবের মহারাজকে যে শুধুমাত্র এইটুকুনি দিতে হয় এবং তোমাদের সাধ্য মতো তোমরা যেমন খুশি পারো প্রত্যেক দিন ওনাকে খেতে দেবে। নকুলদানা দিতে পারো, বাতাসা দিতে পারো, সন্দেশ দিতে পারো, ফল দিতে পারো। কোনো রকমভাবে কোনো নিয়ম নেই যে তোমাদেরকে প্রত্যেক দিনই মিষ্টান্ন দিয়ে পুজো করতে হবে। তো সেরকম কিছু না, শুধুমাত্র প্রত্যেক দিন ধূপ দেখাতে হবে এবং প্রত্যেক সপ্তাহে আমি যেটা করি, প্রত্যেক সপ্তাহে কুবের মহারাজের পোশাক বদলে দিই এবং আবার নতুন করে সমস্ত কিছু ধুয়ে আবার নতুন করে ওনাকে নতুন কাপড়ের মধ্যে দিয়ে ধুয়ে তারপরে আমি আবার রাখি। আর একটা জিনিস হচ্ছে, সিংহাসনে যখন তোমরা কুবের মহারাজ রাখবে, কুবের মহারাজের মুখ কিন্তু উত্তর দিকে থাকে। কুবের মহারাজের মুখ, তোমাদের সিংহাসন যেদিকেই থাকুক না কেন, তোমাদের সিংহাসনের মধ্যে যখন কুবের মহারাজকে রাখবে তখন ওনার মুখটা যেন উত্তর দিকে হয়। এইটা তোমরা মানো। দেখো, কুবের মহারাজের যে আশীর্বাদ তোমরা অবশ্যই পাবে।